আমার হাতে দুইটা কার্ড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে আমার রেসিডেন্ট আইডি। ঠিক আছে, তো দুইটা জিনিস নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো, এবং ড্রাইভিং লাইসেন্স কতদিনে করবেন বা কোন ওয়েতে গেলে আপনি ড্রাইভিং লাইসেন্স খুব সহজে করবেন, আসলে কি ড্রাইভিং লাইসেন্স একদিনে করা যায় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আপনাদের সাথে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, বিভিন্ন তথ্যগুলো শেয়ার করি, সৌদি আরবের ফুড ডেলিভারি এবং কি সৌদি আরবের হুকুমার বিভিন্ন ইনফরমেশনগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব, এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনারা আমার থাম্বনেলের লেখা দেখে আমার ভিডিওটা দেখতে আসছেন, ওই বিষয়ে ইনফরমেশনটা আপনাদেরকে দেব। শুধু এই বিষয়ে না, আরো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে দুটো কার্ড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে আমার রেসিডেন্ট আইডি। ঠিক আছে, তো দুইটা জিনিস নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো, এবং ড্রাইভিং লাইসেন্স কতদিনে করবেন বা কোন ওয়েতে গেলে আপনি ড্রাইভিং লাইসেন্স খুব সহজে করবেন, আসলে কি ড্রাইভিং লাইসেন্স একদিনে করা যায় কিনা, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি আগে। বর্তমান পরিস্থিতিটা হচ্ছে, আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করি যে ফুড ডেলিভারি কাজ বিভিন্ন ওয়েতে গিয়ে করতে হয়। বিভিন্ন ওয়ে বলতে কি, আপনি যদি সঠিক ওয়েতে যান ভালো কিছু করতে পারবেন, সঠিক ওয়েতে না গেলে আপনি ভালো কিছু করতে পারবেন না। ঠিক আছে, তো আজকে যেহেতু আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলতে আসছি, এবং কি এই যে আমার ইকামা কার্ড দেখতে পাচ্ছেন, ইকামার বিষয়ে কথা বলতে আসছি, এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে ফুড ডেলিভারি কাজের কোনো আপডেট আপনাদেরকে দেবো না, আজকে আপডেট দেবো ড্রাইভিং লাইসেন্স এবং কি ইকামার বর্তমান পরিস্থিতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে কি ড্রাইভিং লাইসেন্স কি একদিনে করা যায় কিনা, এই জিনিসটা আগে শেয়ার করি। ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে অবশ্যই বৈধ থাকতে হবে সৌদি আরবে। তো বৈধ থাকার মূল অর্থ হচ্ছে যে আপনার ইকামা থাকতে হবে। আপনার ইকামা যদি এক্সপায়ার হয়, দেখা গেছে তখন আপনি বিভিন্নভাবে পেরেশানিতে পড়বেন। আপনি পুলিশের পেরেশানিতে পড়বেন, আপনি কাজের পেরেশানিতে পড়বেন, মানে কোথাও কাজ করবেন টাকা পাবেন না, অনেক ঝামেলাতে পড়বেন। আগে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কথা বলি। যে আমার ড্রাইভিং লাইসেন্সটা দেখতে পাচ্ছেন, এই ড্রাইভিং লাইসেন্সটা বর্তমান সময়ে সৌদি আরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সেটা আপনি বাইকের ড্রাইভিং লাইসেন্স বলেন, সেটা আপনি কারের ড্রাইভিং লাইসেন্স বলেন। কারণ আপনার কাছে একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি একটা কাজ খুঁজে করতে পারবেন, বা আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি একটা ওয়েতে গিয়ে কাজ করতে পারবেন, এরকম সুযোগ সুবিধাগুলো থাকে। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, ওইরকম সুযোগ সুবিধাগুলো থাকে না। তো এখন মূল প্রশ্ন হচ্ছে যাই, আমাকে অনেকেই প্রশ্ন করে বা অনেকে ইনফরমেশন জানতে চায়, বা আপনি কি ড্রাইভিং লাইসেন্সের কাজ করেন কিনা, বা আপনার মাধ্যমে কারো সাথে কি ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা। আসলে আমি এটা সরাসরি ভাবে কারোর সাথে জড়িত না, বা আমি অনেকে আমার কাছে ইনফরমেশন গুলো জানতে চাই যে ভাই আমি আপনার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করব। ঠিক আছে, তবে ড্রাইভিং লাইসেন্স আপনি করতে পারবেন, আপনাকে আমি সঠিক ওয়ে দেখাই দিতে পারবো, সঠিক রাস্তা দেখাই দিতে পারবো, আপনি ওই মাধ্যমে করবেন, মানে আপনি আমার মাধ্যম হয়ে করতে পারবেন। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে ভাই একদিনে কি ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব কিনা সৌদি আরবে। সৌদি আরবে আসলে আইন আপনি যদি মানেন, আপনার জন্য আইন খুব সহজ। আর আপনি যদি আইন না মানেন, আপনার জন্য সৌদি আরব অনেক কঠিন জিনিস। এত কঠিন আইনের মধ্যেও কিন্তু এখানে অন্যায় অনিয়ম হয়। ঠিক আছে, এই অন্যায় অনিয়মের মধ্যে আপনি একদিনে ড্রাইভিং লাইসেন্স করা কি সম্ভব? আসলে সম্ভব। আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে নর্মালি যে টাকাটা খরচ হয়, মানে আমি যদি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট একটা ডেট আছে, ওই ডেট মোতাবেক আপনাকে দাল্লায় যেতে হবে, মানে যেটাকে আমরা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স বিআরটি বলি আর কি, এখানে দাল্লা বলে। আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুসারে আপনাকে দাল্লায় যেতে হবে। দাল্লায় গিয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে আপনাকে হয়তো দেখা গেছে যে পরীক্ষা নিবে, যেমন কি পরীক্ষা, আপনি বাইকের করেন আর গাড়ির করেন, আপনাকে আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার পর হচ্ছে কম্পিউটার পরীক্ষা। এইভাবে স্টেপ বাই স্টেপ এই পরীক্ষাগুলো দিয়ে আপনি যখন পাস করবেন, তখন আপনার ফাইনাল টেস্ট হবে, মানে সেটা গাড়ির হোক সেটা বাইকের হোক, ফাইনাল টেস্টে যদি পাস করেন তখন যে আপনার ফিঙ্গার নিবে, তখন আপনার ছবি তুলবে, ছবি তুলে আপনি ড্রাইভিং লাইসেন্স পারবেন, মানে পেয়ে যাবেন। তবে সেটা হচ্ছে যে একটা লং টাইম প্রসেসের ব্যাপার। এটা 2 মাসও হইতে পারে, 3 মাসও হইতে পারে, আর কেউ যদি ফেল করে সেটা দেখা গেছে 6 মাস 1 বছরও হয়ে যায়। তো এই জন্য কন্ট্যাক্ট করার জন্য অনেকে আগ্রহ করে বা কন্ট্যাক্টে করবে। তো কন্ট্যাক্টের বিষয়টা হচ্ছে এখানে প্রচুর টাকা লাগে। আপনি যদি নিজে নিজে করতে, দেখা গেছে যে 1000-1200 লাগে, কন্ট্যাক্ট করতে গেলে এর থেকে অনেক অনেক বেশি লাগে। তো যারা কন্ট্রাক্টে বা বিভিন্ন একদিনে ড্রাইভিং লাইসেন্স করতেছেন, তারা যোগাযোগ করতে পারেন, তাদের ড্রাইভিং লাইসেন্স একদিনে করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পার্ট। এবার ইকামার বিষয় নিয়ে একটু কথা বলি। বর্তমান সময়ে সৌদি আরবের বাংলাদেশ থেকে যে লোকগুলো আসতেছে, সবচেয়ে বেশি আসতেছে কি, এখন যে ভিসাতে আসতেছে আর কি, সবচেয়ে বেশি আসতেছে ফুড ডেলিভারি বিষয়। সেটা হচ্ছে অনেকে বাইক দিয়ে করবে, অনেকে গাড়ি দিয়ে করবে। তো অনেকেরই বলে যে ভাই গাড়ি দিবে, গাড়ির কথা বলে আনে, কি করে গাড়ি দেয় না, বাইক ধরায় দেয়।
তো অনেকে কিন্তু বাইক চালানো সম্ভব হয় না বর্তমানে। সৌদি আরবে যে কন্ডিশন রাস্তাঘাটে, এই যে আজকে রোদ করতেছে প্রায় 44 ডিগ্রি, আমরা কাজ করে আসছি 44 ডিগ্রি রোদ, এই বাইক নিয়ে 44 ডিগ্রি রোদের মধ্যে কাজ করা সম্ভব না, টোটালি না। আপনি অসুস্থ হয়ে যাবেন। এবং সৌদি হুকুমা থেকে এখন যে আইন করছে, আপনার 12টা থেকে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত আপনি ফুড ডেলিভারি কাজ বলেন আর অন্যান্য কাজ বলেন আপনি করতে পারবেন না। যদি করেন আপনাকে যদি মুরুল ধরে তখন আপনাকে মোখালেফা দিবে, মানে জরিমানা করবে। তো আসলে বর্তমান সময়ে বেশি আসতেছে ফুড ডেলিভারি ভিসায়। তো সেই ক্ষেত্রে ইকামার কথা বলি, আপনার অনেকে বলে যে ভাই আপনাকে 15 মাসের ইকামা দিবে, অনেকে বলে যে ভাই গেলে ইকামা করে দিব। কিন্তু আপনি আসার আগে ভাই ডিসিশন নিয়েন, ভালো একটা লোকের মাধ্যমে আসিয়েন, এসে যেন বিপদে না পড়েন, এই জিনিসটা খেয়াল করবেন। কারণ হচ্ছে এমন এমন লোক আমি দেখতেছি আমার সাথে মেসেজ করে, আমার সাথে দেখা হয়, তারা বলতেছে ভাই আমাকে 15 মাসের ইকামার কথা বলছে, আমাকে এনে 3 মাসের ইকামা ধরাই দিছে। 3 মাসের ইকামার বিষয়টা হচ্ছে এটা কোনো ইকামা না, এটা হচ্ছে ফাস্টফুডে থাকে আপনার লিগেল বৈধতা, ফাস্টফুডে 3 মাস থাকে, এটা কোনো ইকামা না। এই 3 মাস ফাস্টফুডের মেয়াদের পরে আপনি অবৈধ হয়ে যাবেন। তখন ইকামা করতে গেলে আপনার যে টাকা খরচ করে আসছেন 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে আসছেন, ইকামা করতে গেলে তখন এর থেকে আরো বেশি টাকা লাগে। তো ইকামার ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। আবার ইকামা যদি সৌদি আরবে না থাকে আপনার কোনো দাম নাই। আবার ইকামা না থাকলে আপনি সিম কিনতে পারবেন না, ইকামা না থাকলে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, ইকামা না থাকলে আপনি একটা জায়গায় কাজ করতেছেন সেখান থেকে আপনি মানে নিজের জোর গলায় গিয়ে বলতে পারবেন না আমার বেতন কেন দিচ্ছে না, বা আপনি কারো পুলিশের বা কোনো দ্বারস্থ হতে পারবেন না, কোনো কোনো থানায় গিয়ে কমপ্লেন করতে পারবেন না যে আমার আমি কাজ করছি এত মাস আমার টাকা দিচ্ছে না, আমার কন্ট্রাক্ট ছিল এতদিন, আমার কন্ট্রাক্ট অনুসারে আমাকে তারা ছেড়ে দিচ্ছে না। ইকামা না থাকলে মহাবিপদ। ইকামার ক্ষেত্রে অনেকে খেয়াল করবেন, নজর দিবেন আপনার ইকামা যেন ঠিক মতো হয়। আর বিদেশ আসার আগে আপনাদের যেন হুঁশ ফিরে। সৌদি আরবে বর্তমান পরিস্থিতি না, আপনি মিডল ইস্টের যে কোনো দেশে যান, বর্তমান পরিস্থিতি অতটা সুবিধা না, অতটা ভালো না, কাজের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমি আমার ভিডিওতে সবসময় লিগেল কথাগুলো এবং কি বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি ভাই। কারণ আমি বর্তমান পরিস্থিতি ফেস করতেছি। হাজার হাজার লোকে এরকম ভিডিও বানায়, হাজার হাজার ইনফরমেশন দেয়, হাজার হাজার ভাবে আপনাদেরকে বলবে ভাই এখানে আসলে লাখ টাকা কামাইতে পারবেন। লাখ টাকা কামানো এতটা সহজ না, আমরা যতটা সহজ বাংলাদেশ থেকে দেখি। আপনি এখানে আসার আগে আপনাকে অবশ্যই ভালো একটা ডিসিশন নিতে হবে, আমি যে এখানে গেলে ভালো কিছু করতে হবে, এই ভালো কিছু করার জন্য আমাকে ভালো রাস্তায় যেতে হবে। ঠিক আছে, আমাকে ভিসার জন্য অনেকে ইনফর্ম করে ভাই, আমি চাইলে দিতে পারবো। আমার সাথে আমার ভিডিও কথাগুলা আপনারাও দেখবেন, আমার সাথে যাদের সাথে কথা হয়েছে তারাও আমার কথাগুলা দেখবে, আমার কথা কাজে মিল আছে কিনা তারাও জানতে পারবে যে আমি চাইলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে ধরেন 4-5টা লোক আনা কোনো ব্যাপার না। কিন্তু আমার দরকার নেই ভাই এরকম করে আনার, ওইরকম করে টাকা খাওয়ার। ঠিক আছে, জীবনে যদি আল্লাহ বাঁচায় রাখে অনেক টাকা কামাইতে পারবো, কিন্তু এরকম টাকা আমার দরকার নাই যে টাকা একজনের ক্ষতি হবে, একজনের ক্ষতি করে আমি আমার সাময়িক স্বপ্ন পূরণ করব। এই স্বপ্নটা আমার জন্য আরেকদিন কাল হয়ে দাঁড়াবে। তো আপনাদের সাথে এই আপডেটগুলো শেয়ার করছি, ড্রাইভিং লাইসেন্সের এই আপডেটটা এবং কি আমার এই আপডেটটা শেয়ার করছি, সৌদি আরবের বর্তমান পরিস্থিতিগুলো বললাম। আপনাদের নতুন কোনো কিছু জানার প্রয়োজন থাকলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আর মেসেঞ্জারে আমাকে অনেকে পান না, অনেকে রাগ করেন ভাই, আমি মেসেঞ্জারের সঠিক সময়ে রিপ্লাই গুলো করতে পারি না এই কারণে, কারণ আমার কাজের ব্যস্ততা বেশি, আমি বাইক দিয়ে কাজ করি, কারণ বাইকে থেকে সবার সাথে আমি কাজ মানে রিপ্লাই করা আমার সময় মিলে না। আর এই মাসে আমার টার্গেটের প্রচুর চাপ এবং কাজের প্রচুর চাপের কারণে অনেকের মেসেজও, হোয়াটসঅ্যাপের মেসেজেরও রিপ্লাই ঠিক করে দিতে পারতেছি না। তো আমার ভুলগুলা ক্ষমা এবং সুন্দরের দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো সময় করে ইনশাল্লাহ। সবার মতামত জানাবেন ইনশাল্লাহ। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।